সুদানে চলমান গৃহযুদ্ধ সম্প্রতি নারকীয় রূপ ধারণ করেছে। দেশটির উত্তর দারফুর প্রদেশের রাজধানী এল ফাশের শহরে ভয়াবহ গণহত্যার ঘটনা ঘটেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF একই দিনে হত্যা করেছে অন্তত ১,৫০০ মানুষকে। মূলত ২০২৩ সালের এপ্রিল মাস থেকে চলমান এই ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে প্রবেশ করে সুদান। ক্ষমতা নিয়ন্ত্রণ নিতে দেশটির সামরিক বাহিনী এবং আধা সামরিক গোষ্ঠী RSF এর মধ্যে শুরু হওয়া লড়াই থেকেই এর সূচনা। এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত সারা দেশে ১.৫ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১,২০,০০,০০০ মানুষ। এটিকে বিশ্বের বৃহত্তম মানবিক সংকট বলছে জাতিসংঘ। সংযুক্ত আরব আমিরাত নিজের স্বার্থ সিদ্ধির জন্য RSFকে মদত দিচ্ছে বলে গুরুতর অভিযোগ রয়েছে। সেদিক থেকে চলমান এই গৃহযুদ্ধ ও হত্যাযজ্ঞে তাদেরও অভিযুক্ত করছে অনেকে। ২০১৩ সালে গঠিত হওয়া RSFকে একটি শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলে সুদানের বেশ কিছু সোনার খনি নিয়ন্ত্রণ নিয়েছে জেনারেল দাগালো। অভিযোগ রয়েছে তিনি সংযুক্ত আরব আমিরাতে এই সোনা পাচার করেন। একই সাথে দখলে থাকা অঞ্চলকে আরব শাসিত নতুন দেশে পরিণত করা তাদের লক্ষ্য। সব মিলিয়েই আরব আমিরাত তাদের সমর্থন ও সহায়তা দিয়ে চলেছে, যদিও উপসাগরীয় দেশটি তা অস্বীকার করে আসছে।